আর মাত্র কয়েকদিন তারপরেই গণেশ পুজো। এবছর শিলিগুড়িতে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গণেশের মূর্তি। এবছর ৩০ ফুট উঁচু গণেশের মূর্তি তৈরি করে শহরবাসীকে তাক লাগাতে চলেছে প্রধাননগর গণেশ পুজো কমিটি। মহারাষ্ট্রের মতো শিলিগুড়িতেও এবছর জাঁকজমকের সাথে পালিত হতে চলেছে গণেশ পুজো। এই বিষয়ে এদিন প্রধাননগর গণেশ পুজো কমিটির সদস্যরা জানান, এবছর তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করবে। সেই সঙ্গে মণ্ডপে থাকবে ৩০ ফুট উঁচু গণেশের মূর্তি। এবছর গণেশ পুজোর মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তার পাশাপাশি বৃক্ষরোপণ নিয়েও মানুষকে সচেতন করা হবে। এখন পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আমরা চেষ্টা করছি এই বছর অ্যাকচুয়ালি প্রশাসনের সাহায্য নিয়ে ভালোভাবে, আমরা যেহেতু চেষ্টা করছি যে এত বড় পুজো করার, বিসর্জন করার, তো প্রশাসন যাতে আমাদের সাথে থাকে সেটাই আমরা আবেদন করছি। আর অন্যান্য 3 বছর আমরা গত বছর যতটা পুজো করেছি প্রত্যেক বছরই আমরা সাহায্য পেয়েছি প্রশাসনের, তো আমরা সেই আশাই রাখছি। আর আমরা চাচ্ছি যে প্রশাসনের সাথে সাথে আমাদের কাউন্সিলর হোক, যিনি হোক, আর এখানে আমাদের আশেপাশে প্রধাননগর থানা হোক, আমাদের কাউন্সিলর হোক, আর আশেপাশে যত সিনিয়র মানুষরা আছে তারা যেন প্রত্যেকেই আমাদের একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হাত দিয়ে আমরা যাতে ভালোভাবে বড় করে পুজোটা করতে পারি। আর পুরোপুরি চেষ্টা করছি পরিবেশ বান্ধব হিসেবেই করার। আর আমরা আশা করছি যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প প্লাস আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা করেছি, সেটা জানিয়ে দেওয়া হবে ডেট, আর সেটাও আশা করছি লাইভের মধ্যেই করা হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমরা ইনিশিয়েটিভটা প্রথম থেকে নিয়েছি। আমরা ছোটোবেলায় সবাই একসাথে, আমাদের ভাইরা দাদারা সবাই মিলে একসাথে অনেক পুজো দেখতে বেরোতাম, যেরকম দুর্গা পুজো হোক, কালী পুজো, বড় বড়। তখন থেকে আমাদের একটা প্ল্যানিং যে আমরা নিজেরও একটা সবাই মিলে বড় পুজো করবো। আজকে সেটা সবাই পসিবল হয়ে উঠেছে। আমরা 4 বছর ধরে পুজো করছি, এই আমাদের 4তম বর্ষ। আমরা একটা বিশেষ আকর্ষণ রাখছি যে এত বড় পূজা শিলিগুড়িবাসীকে আমরা উপহার দিতে পারছি, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আর আমরা আশা করবো যে শিলিগুড়িবাসী এবং উত্তরবঙ্গ সকলবাসী যদি আমাদের এই পুজো দেখতে আসে, তারা খুব আনন্দিত হবে এবং এরকমই একটা উপহার দিতে যাচ্ছে শিলিগুড়িবাসীকে। আশা করি সবাই আসবেন আর আমাদের সবার সাথে একসাথে যুক্ত হবেন এই পুজোর সাথে। এটা বলে শেষ করতে আমাদের 4তম পুজো, 14তম বর্ষ। তো এই বছরের পুজো একটু বিশেষ রকম চমক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে। তো বাকি আমরা এবার টোটালটাই সারপ্রাইজ রেখেছি। যা হবে ওপেনিং আপনারা দেখতে পারবেন। 6 তারিখে আমাদের ওপেনিং আছে, সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো। শিলিগুড়িবাসীর জন্য নতুন চমক রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। আর বিসর্জন যেটা থাকবে সেটাও একদম ফুলি সারপ্রাইজড। আমরা ওপেনিং আর বিসর্জন একদম ফুলি সারপ্রাইজ করতে চাইছি। আর ঠাকুর হবে এবার 32 ফিটের ঠাকুর রয়েছে। এটা একদম শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মধ্যে মনে হয় এটা আমরা প্রথমত করছি। ঠিক কিছু আমাদের কুমারটুলি যারা মানাচ্ছে তারা হলো কিছু লোক বাজারের আছে, বেসিক্যালি শিলিগুড়িরই আছে। আইডিয়াটা হালকা একটু মুম্বাই থিমে নেওয়া হলো, আর এটাই কিছু না, একটা ইনিশিয়েটিভ নিয়ে সবাই মিলে আমরা 30-40 জন মেম্বার আছে, সবাই মিলে এইটা ইনিশিয়েটিভ নিলাম। ইচ্ছা আছে বাপ্পার সবাই থাকলে সাকসেস করে দেখাবো। 5 তারিখে ওপেনিং আছে, 6 তারিখে ওপেনিং পর 7 তারিখ থেকে আমাদের পুজো চালু হয়ে যাবে। 12 তারিখ পর্যন্ত রাখার ইচ্ছা আছে। 13 তারিখ আমরা এখানে লাইভ বিসর্জন করবো, ঠিক আছে। বিসর্জন এখানে লাইভ, যেহেতু এত বড় মূর্তি নিয়ে যাওয়া সম্ভব হবে না, পরিবেশকে ঠিকঠাক রেখে আমরা বিসর্জনটা এখানেই করার। ঠিক আছে, মোটামুটি 4-5 তারিখের মধ্যে টাইম লাগবে।